أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى أولئك الذين امتحن الله قلوبهم للتقوى وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد سراجا منيرا وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان النصير وآله وسلم الحمد لله পাটদা উত্তর কোরিয়ার রমজান বইয়াবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীর মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে মা বোন, আসলে আমি কিছু মুযাকারা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা তো আগের আলোচক বৃন্দ করেছেন এবং দূরের যারা মেহমান আসতেছেন তারা করবেন। আমি চাই আপনাদের সাথে কিছু মুযাকারা করব, যে বিষয়গুলো আগে থেকে আপনারা জানেন, তারপরও আমি আবার আপনাদের সাথে আলোচনা করব। আপনারাও আমার সাথে হা না বলবেন, কারণ মুযাকারার মাধ্যমে আলোচনার মাধ্যমে জানা বিষয়টাই অনেক সময় পিছনে পড়ে যায়, নিচে পড়ে যায়, যার কারণে জানা থাকার পরেও স্মৃতি ভ্রম হয়ে যায়, ভুলে যায় আমরা। তো জানা বিষয়গুলোই আবার আমরা আপনাদের মধ্যে আলোচনা করব, পরস্পর মুযাকারা করব, যেন সেগুলো আবার তাজা হয়, আবার আমাদের আমলে আসে। আগের ভাই আলোচনা করতেছিলেন সুহবত সম্পর্কে আলোচনা করেছেন এবং তাওবা সম্পর্কে আলোচনা করেছেন, আমিও সেদিকেই যাব। তো আসলে আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ রোজা করি। আরো আগে একজন আলোচনা করেছিলেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নিয়তকে খাঁটি করুন, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তা আমরা আমাদের ইবাদত বন্দেগী করি, কিন্তু ইবাদত বন্দেগীর মধ্যে খুশু খুজু থাকে না, একাগ্রতা থাকে না। নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে কি থাকে না, মন থাকে না। একবার এক মুসল্লি বলতেছে হুজুর আজকে 3 রাকাত নামাজ হয়েছে। কেমনে বুঝতে 3 রাকাত হয়েছে? হুজুর আপনার 4 রাকাত নামাজের মধ্যে আমি আবার পুরা দোকানে হিসাব শেষ করে ফেলতে পারি, কিন্তু আজকে আমার হিসাব শেষ হয় নাই। হিসাব যেহেতু শেষ হয় নাই, তার রাকাত অবশ্যই কম হয়েছে। তো আমি নামাজ তো আমি মসজিদে এসে পড়ছি, কিন্তু আমার মন কইয়া ছিল, আমার মন চিন্তা মসজিদে ছিল না, নামাজে ছিল না। তো এই কারণে দেখা যায় আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দেগী সব আমরা করতেছি, কিন্তু ইবাদত বন্দেগী সব কিছু করার পরেও দেখা যায় যে ইবাদত যথাযথভাবে না হওয়ার কারণে ইবাদতের কোনো ফায়দা, কোনো ফল আমার মধ্যে হইতেছে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সব ধরনের খারাপি থেকে বিরত রাখে। কিন্তু আমাদের নামাজ কি আমাদেরকে আমাদের গুনাহ থেকে বিরত রাখতে পারতেছে?
রাখতে পারতেছে না। কেন? কারণ আমাদের নামাজটা যেভাবে পড়ার দরকার সেভাবে হচ্ছে না। শুধু নামাজ না, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে একই কথা, যে ইবাদতটা যেভাবে আমাদের করার দরকার সেই ইবাদতটা সেভাবে হচ্ছে না। এর কারণটা কি? আমরা আজকে এর কারণটা উদ্ঘাটনের চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মানব দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, যদি এই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায় তাহলে পুরা দেহ পরিশুদ্ধ। আবার যদি ওই গোশতের টুকরাটার মধ্যে সমস্যা দেখা দেয় তাহলে পুরা দেহের মধ্যে সমস্যা দেখা দেয়। যেমন মনে করেন, উদাহরণস্বরূপ আপনাদের এলাকার যে মূল কেন্দ্র বাজার, বা মনে করেন বাংলাদেশের রাজধানী ঢাকা, বা যে কোনো এলাকার মূল কেন্দ্রস্থল যেটা থাকে, কেন্দ্রের মধ্যে যদি কোথাও কোনো সমস্যা হয় তো ওই সমস্যার প্রভাব আশপাশের সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। কেন্দ্র যদি কেউ দখলে নিয়ে নিতে পারে তাহলে পুরো দেশ তার দখলে। রেডিও সেন্টার কেন্দ্র বন্ধ করে দিল, তো সারা দেশে রেডিও অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। কিন্তু কেন্দ্র দখল নিতে পারলো না, তো সারা দেশে যতই হাঙ্গামা হোক আর যতই আন্দোলন হোক, যতই চেষ্টা করা হোক, কোনো কিছু করতে পারবে না। কেন্দ্র হইল আসল। তো মানব দেহের মধ্যে এরকম একটা কেন্দ্র আছে, সেটা কি? সেটা হচ্ছে কল্ব, অন্তর। এই কল্ব হচ্ছে মানব দেহের রাজধানী। এই কল্ব যদি আপনার নিয়ন্ত্রণে চলে আসে তাহলে দেখবেন আপনি সব কাজ অটোমেটিকলি আপনার দিন অনুযায়ী চলতেছে। কিন্তু এই কল্ব যদি নফসের নিয়ন্ত্রণে চলে যায়, শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে আপনি যত কাজই করেন না কেন, শয়তান বলবে নামাজ পড়, মন তো আমার দখলে, নামাজ তো বড়ি করবো, আর কল্ব দুনিয়ার পিছনে করবো। যার কারণে এই নামাজের মতো হলো না। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান মানুষের কলবের মধ্যে এইভাবে ধরে থাকে, ইযা যাকারাল্লাহ হারাবা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন মানুষ আল্লাহ তাআলা জিকির করে তখন শয়তান দূরে চলে যায়, আবার যখন মানুষ আল্লাহ তাআলা জিকির থেকে গাফেল হয়ে যায় তখন আবার শয়তান এসে হামলা করে। তো এখন কলবকে পরিশুদ্ধ করার কি পদ্ধতি? কলবকে আপনি আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে রাখবেন সবসময়, শয়তানের এই যে হামলা আক্রমণ থেকে মুক্ত রাখবেন কিভাবে? এটার পদ্ধতি কি? আপনি কলবকে যদি পরিশুদ্ধ রাখতে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়াইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। কলব যদি আপনার পরিশুদ্ধ হয়ে যায় তাহলে আপনার পুরো দেহ অটোমেটিকলি পরিশুদ্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে মানুষ অনেক খারাপ কাজ করে কিন্তু দেহের মধ্যে কোনো সমস্যা নাই, অর্থনৈতিকভাবে সে সমৃদ্ধশালী, সবকিছু বাড়ি গাড়ি সব আছে, তারপরে সে অসৎ পথে টাকা উপার্জন করে। কেন? কারণ তার কলবে সমস্যা। আবার দেখা যায় অর্থনৈতিকভাবে অনেক গরিব, টাকা পয়সা নাই, চলতে পারতেছে না, তারপর সে অসৎ উপায়ে পা বাড়ায় না। কেন? কারণ তার কলবটা পরিশুদ্ধ। কলবটা পরিশুদ্ধ কিভাবে করব আমরা? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় আপনি করবেন, তাকওয়া অবলম্বন করবেন। তাকওয়াটা কিভাবে করবেন সেই তরিকা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিনদের, যারা তাকওয়া ওয়ালা, আল্লাহ তাআলার মুত্তাকি, তাকওয়া অবলম্বন যাদের মধ্যে হয়েছে তাদের সোহবত গ্রহণ করো, তাদের সহচর্য গ্রহণ করো। আস-সুহবাতু মুতাআসসিরাতুন, সঙ্গ ধুসে রঙ্গ ধরে। তো সংস্রব এটার একটা প্রভাব সব ক্ষেত্রে আছে। দেখা যায় এলাকার ছেলেরা অনেক সময় খারাপ ছেলেদের সাথে সংস্রবে যায় খারাপ হয়ে যায়, আবার অনেক খারাপ ছেলে ভালো ছেলেদের সংস্রবে এসে কি হয়? ভালো হয়। তো এখানেও এটাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তাকওয়া অবলম্বন করো। এবং তাকওয়া কিভাবে অবলম্বন করবে? তাকওয়া অবলম্বন করার জন্য যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। কারণ কলব হচ্ছে আপনার মারকাজ। কলব তো শয়তানের দখলে। কলবকে আপনি কিভাবে পরিশুদ্ধ করবেন? কারণ সবকিছু আপনি যে ইলম শিখেন, যাবতীয় কার্যক্রম করেন, সবকিছু কলব থেকে মাথায় আসে, মাইন্ডটা। আর কিন্তু এটা কলবের মধ্যে, শয়তান কলবের মধ্যে ঢুকায়া দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে পরীক্ষা করেন যে তাদের অন্তরে কি তাকওয়া আছে নাকি নাই।
ওমান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এরকম আরো অনেক জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাকওয়ার স্থান কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, এরকম তিনবার বলে কলবের দিকে, বুকের দিকে ইঙ্গিত করেছেন যে তাকওয়ার স্থান হলো এখানে। আবার আর এই জায়গায় নবীজি বলে দিয়েছেন যে এই জায়গাটা শয়তানের নিয়ন্ত্রণে থাকে। তো শয়তানের নিয়ন্ত্রণ থেকে আপনি মুক্ত হবেন কিভাবে, সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন। ইযা যাকারাল্লাহ হারাবা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। তো আল্লাহ ওয়ালাদের সোহবতে আপনাদের যেতে হবে, বুজুর্গদের সোহবতে যেতে হবে। সোহবত সম্পর্কে আগের বয় দীর্ঘ কথা বলেছেন। তো সোহবত আপনার নির্বাচন করতে হবে যে কার সংস্রবে গেলে আমি পরিবর্তন হব। সবাই আবার সবার সংস্রবে পরিবর্তন হয় না, সেজন্য আল্লাহ রাসূল পন্থা বাতলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিখারার, যে আপনি কার কাছে গেলে আপনার ভিতর পরিশুদ্ধ হবে, আপনার কল্প পরিশুদ্ধ হবে, কার সংস্রবে গেলে আপনি নামাজ রোজার প্রতি আকৃষ্ট হবেন, আপনার ভিতরে যে শয়তান এভাবে ধরে রাখছে, শয়তান থেকে আপনার কলবটা মুক্ত হবে। আপনি নিজেই বের করবেন খুঁজে। হুজুর আমরা তো অনেকেই বলে যে তওবা করি প্রচুর, হওয়ার সময় গুনাহ করলেই তওবা করে ফেলি, কিন্তু তওবার উপর থাকতে পারি না। আমার সাথেও আমার ছোট ভাইয়েরা অনেকেই বলে যে তওবা করি কিন্তু তওবার উপর অটল থাকতে পারি না। কেন অটল থাকতে পারি না? কারণ এই যে ইযা যাকারাল্লাহ হারাবা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, জিকির থেকে গাফেল হয়ে গেলে, আল্লাহ ওয়ালা সান্নিধ্য থেকে একটু দূরে চলে গেলেই শয়তান আবার এসে কাবু করে। শয়তান থেকে আমরা মুক্ত থাকতে পারি না। সাহাবায়ে কেরামেরও এরকম অনেক সময় হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব থেকে দূরে গেলেই অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যেত। সাহাবায়ে কেরামের অবস্থাও যদি এরকম হয় যে নবীজির সোহবতে থাকা অবস্থায় অন্তরের অবস্থা একরকম, আবার নবীজির সোহবত থেকে দূরে গেলে অন্তরের অবস্থা একটু ভিন্ন, তার আমরা কি চাই, আমাদের কি অবস্থা হবে? তার আমাদেরও উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদাঙ্ক অনুসরণ করে, রাসূলের নির্দেশিত বাতলে দেওয়া পন্থা অবলম্বন করে আল্লাহ ওয়ালাদের সহচর্য গ্রহণ করব। যখনই পারি, যেখানেই পারি, আল্লাহ ওয়ালাদের সহচর্য যখন যেভাবে, মুরিদ হওয়া, বায়াত হওয়া এগুলো জরুরি কোনো বিষয় না, কিন্তু আপনার কলবকে পরিশুদ্ধ করা এটা ফরজ। কলব পরিশুদ্ধ অবশ্যই করতে হবে। আপনি কার কাছে মুরিদ হন নাই, দরকার নাই মুরিদ হওয়ার, বায়াত দিতাম না, বায়াত হওয়ার দরকার নাই, এটা কোনো জরুরি বিষয় না। কিন্তু কলবকে পরিশুদ্ধ করা কিন্তু জরুরি বিষয়। আপনার ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য ইখলাস না থাকলে তো ইবাদতই বিশুদ্ধ হবে না। হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইবাদত তিন প্রকার। এক প্রকার হলো ইবাদত বলতে কবুল, কবুল রিজা ও মুহাব্বত, কবুল ইতাইস সওয়াব, কবুল ইসকাতিল আযাব। কবুলটা হলো তিন প্রকার। এক প্রকার হলো আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো, আপনি কোনো রকম দায়িত্বটা আদায় করে দিয়েছেন, তা আপনাকে দায়িত্বটা আদায় না করলে যে শাস্তি দেওয়া হইতো সেই শাস্তি থেকে আপনি মাপ পেয়ে গেলেন। আর একটা হলো দায়িত্বটা একটু ভালোভাবে আদায় করছেন, তাহলে দায়িত্বের যে পুরস্কার, সেই পুরস্কারটা আপনাকে দেওয়া হলো। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো যে দায়িত্বটা আপনার ছিল, সেই দায়িত্বটা মহব্বত আন্তরিকতার সাথে সর্বোচ্চ পর্যায়ে খুবই ভালোভাবে আপনি আদায় করছেন। মানে আপনি শুধু শাস্তি থেকে মাপ পাবেন বা এটা যে পুরস্কার আছে সেই চিন্তা করেন নাই, বরং যিনি আপনাকে কাজটা নির্দেশ দিয়েছেন তার প্রতি আপনার পরিপূর্ণ আনুগত্য, মহব্বত থেকে আপনি কাজটা করেছেন। তখন এখানে কিন্তু 3টা কোয়ালিটি হলো কাজের। একটা হলো আপনি শাস্তি থেকে মাপ পাওয়ার জন্য করছেন, কোয়ালিটি যেরকম 3টা, সবও কিন্তু সেরকম। তো নামাজ হয়ে গেছে, শাস্তি থেকে মাপ পেয়ে যাবেন। শেষ করে দিচ্ছি, 1-2 মিনিট শেষ করে দিচ্ছি। তো আমরা বুজুর্গদের সহচর্য গ্রহণ করার জন্য প্রথমে ইস্তেখারা করব। ইস্তেখারা হলো আপনি রাত্রে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়বেন ইস্তেখারার নিয়তে, দোয়া করবেন যে আল্লাহ আমি তোমার পথে চলতে চাই, তোমাকে পেতে চাই, যার হাতে হাত রেখে আমার জীবনকে পরিচালিত করলে আমি তোমাকে পাবো, সেরকম একজন ব্যক্তির সন্ধান দিয়ে দাও, তোমার সেরকম কোন দুস্তার সন্ধান দিয়ে দাও যেন আমি তোমার পথে চলতে পারি তার হাতে হাত রেখে। তো আজকে মাহফিল থেকে আমরা সবক নেই যে সবাই কোনো না কোনো বুজুর্গের হাত ধরে চলবো, আল্লাহ ওয়ালা হাত ধরে চলবো। তবে যে কারো হাতে হাত রাখা যাবে না। বাজারে অনেক ধরনের বুজুর্গ পিসাব পাওয়া যায়, তো বুজুর্গের হাতে হাত রাখার আগে আপনার ইস্তেখারা করতে হবে। এভাবে ইস্তেখারা করবেন
2 নাম্বার, আল্লাহ তাআলা মহব্বত অর্জন করতে হবে। মহব্বত অর্জন করলে আপনার আমলের মধ্যে কি হবে? ভালো লাগবে। আল্লাহর মহব্বত পেতে হলে আগে নবীজির মহব্বত অর্জন করতে হবে। তো নবীজির মহব্বত যেন আমার ভিতরে আসে, সেজন্য নবীজির জীবনী পড়বো, সিরাত পড়বো। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বো বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান।